আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, সামনে আসন্ন কুরবানির ঈদ, আর কুরবানি ঈদকে কেন্দ্র করে কিন্তু প্রান্তিক খামারে খুব সুন্দর সুন্দর গরু লালন পালন করেছেন। আর সেই গরুগুলো দেখানোর জন্য এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেরাচ্ছি আমি। তারই প্রেক্ষিতে আজকে চলে আসছি গোপালগঞ্জ জেলার গোপালগঞ্জ সদরের মধ্য করপাড়া গ্রামে। আজকে আমরা আসছি এই গ্রামেরই দুলাল ভাইয়ের গরুর খামারে। দুলাল ভাই মূলত একজন জাপান প্রবাসী, উনি জাপানে ব্যবসা করেন। ব্যবসা করার পাশাপাশি উনি মূলত শখের বসে এখানে খুব সুন্দর একটি এগ্রো ফার্ম উনি পরিচালনা করতেছেন, যেখানে ওনার 25টি গাভী রয়েছে এবং উনি কিন্তু প্রতি বছরই কিন্তু একটি দুটি করে বড় বড় গরু লালন পালন করে থাকেন। তো প্রতিবারে নেই কিন্তু দুলাল ভাই এই বছরও খুব সুন্দর সুন্দর দুটি গরু লালন পালন করেছেন। তো দেখতেই পাচ্ছেন, যার মধ্যে একটি গরু হচ্ছে গোপালগঞ্জের লাল বাহাদুর এবং আরেকটি হচ্ছে গোপালগঞ্জের কালো পাহাড়। তো আজকে আমরা আপনাদেরকে এই জাপান প্রবাসীর এই সুন্দর সুন্দর গরু দুটি দেখাবো এবং এই গরু দুটি সম্পর্কে বিস্তারিত জানাবো, যে গরু দুটি ওনারা কতদিন ধরে লালন পালন করতেছেন, কী ধরনের খাবার দাবার দিয়ে লালন পালন করতেছেন, ওজন কীরকম রয়েছেন এবং গরু দুটির দাম ওনারা কীরকম চাচ্ছেন। এবং আপনাদেরকে যদি একটু বলে রাখি, বাইরের গরু কিন্তু প্রতি বছরই বাড়ি থেকে বিক্রি হয়ে যায়, তাহলে বুঝতে পারতেছেন ভাই কিন্তু প্রতি বছরই সীমিত দাম চেয়ে থাকেন, যার কারণে কিন্তু গরুগুলো বাড়ি থেকে বিক্রি হয়ে যায়। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা কথা বলি জুবাইর ভাইয়ের সাথে এবং আপনাদেরকে সুন্দর সুন্দর গরু দুটি দেখা এবং এগুলো দরদাম সব বিস্তারিত জানাই। আসসালামু আলাইকুম জুবাইর ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো। আচ্ছা আচ্ছা। তো জুবাইর ভাই, প্রতি বছরই আপনারা দুইটি একটি করে গরু লালন পালন করে থাকেন। প্রতিবার এই বছরও দেখতে পাচ্ছি দুইটি সুন্দর সুন্দর গরু পালন করেছেন। হ্যাঁ ভাই, আল্লাহ করতে যাচ্ছে, এবছরও করছি দুটি পালন। গত বছর যে দুইটা পালন করছিলেন সে দুইটা বিক্রি হয়েছিল? হ্যাঁ বিক্রি হয়েছিল ভাই, বিক্রি হয়েছিল। গত 5 বছর ধরে দেখে আসতেছি যে গরু আপনারা ঈদে লালন প্রতি বছরই বিক্রি করতে, বিগত 5 বছর ধরে করতেছি লালন পালন, প্রতি বছরই বিক্রি করতেছি। আচ্ছা আচ্ছা। তো এই বছর দেখতে পাচ্ছি একটা লাল এবং একটা কালো। কোনটা কোন জাতের গরু ভাই? এটা শাহিওয়াল জাতের। লালটা হচ্ছে শাহিওয়াল। জি। আচ্ছা, দর্শকদেরকে আগে আমরা শাহিওয়ালটা একটু দেখাই। মাশাআল্লাহ, খুব সুন্দর একটি গরু, পছন্দ হওয়ার মতো। দেখতে পাচ্ছেন খুব সুন্দর গলকম্বল, সুবিশাল গলকম্বল এবং কালার কিন্তু মাশাআল্লাহ খুব একদম চকচক করতেছে। এবং আপনাদেরকে যদি আমরা একটু ব্যাক সাইডটা দেখাই, একদম হৃষ্টপুষ্ট একটি গরু। আচ্ছা জুবাইর ভাই, গরুটা কিন্তু বের করতে ভয় পাচ্ছিলেন? হ্যাঁ, অনেক ভয় পাইছিলাম, বের করতেই পারিনি, ভয় পাইছিলাম অনেক, চঞ্চল তো। গরু বের করতে ভয় পাওয়ার কারণ কি ছিল? ও অনেক চঞ্চল, এই কারণে যে। আচ্ছা, এই আজকে বের করা হয়েছে না আগে বের করছেন? না, আজকে বের করা হয়েছে, আগে বের করিনি। আচ্ছা, এটা কয় দাঁত বয়স? এই কেবল দাঁত ভাঙছে, 2 দাঁতে। দাঁতে হচ্ছে 2টা? দাঁতে 2টা। যদি কেউ পালতেও নিতে চায় ভাই, পালতে পারবে, এটা পালতেও পারবে। আচ্ছা, যেহেতু 2 দাঁত বয়স এবং 2 দাঁতে মাশাআল্লাহ বেশ ভালো একটা ওজন অলরেডি চলে আসছে। জি জি। জোর ভাই, কেউ নিয়ে চাইলে পালতেও পারবে? হ্যাঁ, পালতে পারবে। আচ্ছা, মাংস বাড়ার সুযোগ আছে তো? মাংস বাড়ার অনেক সুযোগ আছে। চলেন তো আমরা একটু চামড়াটা টেনে দেখি, যেটা সচরাচর দেখে যে লুজ রয়েছে কিনা। একটু টেনে দেখেন, কাছে যান, আমি গেলে তো অপরিচিত লোক। এই যে দেখেন কি লুজ একবারে। আচ্ছা, এখনো পর্যাপ্ত জায়গা রয়েছে? অনেক জায়গা রয়েছে, কেবল দাঁত ভাঙছে। এটার নাম কি ভাই? গোপালগঞ্জের লাল বাহাদুর। লাল বাহাদুর। জি। আচ্ছা, কালারও লাল, নামও রেখেছেন গায়ের রঙের সাথে মিলিয়ে লাল বাহাদুর। লাল বাহাদুর। আচ্ছা, নাকি এই যে একটু তেজি টাইপের, একটু পাগলা টাইপের, যার জন্য নামও রেখেছেন বাহাদুর? বাহাদুর, জি। অনেক চঞ্চল তো, ওই জন্য লাল বাহাদুর। ওকে, লাল বাহাদুরের পরে আমরা কালোটাকে দেখাই একটু জুবাইর ভাই। আচ্ছা, একটু দিকে আসেন, আমরা দেখাই কালোটাকে। আচ্ছা, কালোটা মনে হচ্ছে আপনার 2টার মধ্যে বড় না? হ্যাঁ, এটা বড়, কালোটা বড়। আচ্ছা, এটা কি জাতের গরু ভাই? এটা ওই যে আমাদের পালের থেকে দিয়েছি, অনেকে কয় আমরা দিছি বিরামা। আচ্ছা, অনেকে বলে যে গির, আবার বিরামা, আমরা যেটা বলে আর কি। আচ্ছা, মাঠে কি গির ছিল? মা গির ছিল। আচ্ছা, গির গাবি ছিল? গির গাবি ছিল। আচ্ছা, গির গাবিতে ব্রাহ্মার সিমেন্স দিয়েছেন? জি। আপনাদের নিজের গাবির বাচ্চা? যে আমাদের নিজের গাবির বাচ্চা। কত বছর ধরে এই গরুটা পালন করছেন? এটা 3 বছর ধরে পালন করতেছেন। আচ্ছা, এটার নাম কি ভাই? এটা কালো পাহাড়। কালো পাহাড়? জি। আচ্ছা, এটার কালো পাহাড় কোন যুক্তিতে? পাহাড়ের মতো তো? পাহাড়ের মতো উঁচু না, কালো একুশ, দেখতে কুচকুচ কালো, দেখতে দূরেতে দেখতে বোঝা যায় পাহাড়ে, দূরে থেকে বোঝা যায় পাহাড় না? জি জি। আচ্ছা, কাছে কাছে দেখে এখন পাহাড় মানে লেভেল হয়ে গেছে? পুরো লেভেল হয়ে গেছে আর পাহাড়। আচ্ছা, যাক মাশাআল্লাহ, এটাও খুবই এবং বেশ ওজন হবে। এটা কিন্তু মনে হচ্ছে যে মাংস একদম, ও আচ্ছা, টাইট হবে। টাইট হবে না? জি, ও টাইট হবে। আচ্ছা, এই যে গরু দুইটা পালন করতেছেন, হ্যাঁ, লালন পালন সম্পর্কে একটু জানতে চাই। জি। এদের ওই প্রতিদিন আমি বসি, দানাদার খাবার দিই এবং এর নিয়মিত ভ্যাকসিন দেওয়া আছে, কাঁচা ঘাস পর্যাপ্ত পরিমাণে খাওয়াই। মানে এদের কোনো মানে নিসারার খাবার কোনো করা হয় না এদের, মানে ইনজেকশন দিয়ে করাটা ওরকম করে না, আমরা নিসারার খাবার দিয়ে এর পালি। দানাদার খাবার, খড় খুঁটো আর ঘাস, এই ওদের খাবার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দুইটা গরুকে প্রতিদিন কত কেজি করে দানাদার খাবার দিচ্ছেন? দুটি গরুরে প্রতিদিন আপনার হচ্ছে
12 কেজি করে এলো একটারে দিই, দুটো 20 কেজি যায়। 20 কেজি যায়। জি, আচ্ছা, শুধু দানাদার খাবার এবং কাঁচা ঘাস দিয়ে পালন করতে। কাঁচা ঘাস দিয়ে পালন আচ্ছা, করতেছি। কি ঘাস আপনারা চাষ করেছেন গরুর জন্য? চারা ঘাস চাষ করেছি আমরা। চারা ঘাস। জি, আপনাদের ঘাসের জমি রয়েছে কতটুকু? ঘাসের জমি আছে আমাদের 5 বিঘেতে। 5 বিঘা। জি, আচ্ছা, জুবাইর ভাই, এই যে শখ করে পালন করেন, আপনাদের যে মালিক উনিও থাকে জাপানে, হ্যাঁ, টাকা পয়সার আপনার ব্যবসা করে, জি। তো গরুরে আর একটু ভালো খাবার দেওয়া যায় না, ফলমূল দেওয়া যায় না? ফলমূল খাই ওই করলে মানুষে বলে যে ওই আপেল খাইছে গরু, দোলহালের গরু ফার্মে আপেল খাইছে, ও গরু ভালো না, এই জন্য আমরা খাই না। ন্যাচারাল খাবার খাওয়াবো, ন্যাচারাল খাবারই ভালো। এটা কিন্তু আমি মজা করছি। জি ভাই, বুঝতে পারছি যে আচ্ছা, গরুর খাবার তো আর এগুলো না। না, এগুলো যদিও তো না। প্রান্তিক খামারে অনেকরা বলে না, যে অনেকে বলে যে ফল খাওয়ায়, আপেল খাওয়ায়, গরু মোটা বানায়, এইগুলো বলে, এই জন্যই বলছি আর কি। গরুর দানাদার খাবারের যে দাম, সেই খাবারই কিন্তু মানে খামারিরা খাওয়িয়ে লালন পালন করতে হিমশিম খায়। হিমশিম খায়, বর্তমান তো অনেক দাম, দানাদারে অনেক দাম, অনেক টাকা খরচ, অনেক ব্যয়বহুল হয়। আচ্ছা, আপনাদের তো ডেইরি ফার্মও রয়েছে। হ্যাঁ, ডেইরি ফার্ম আছে আমাদের। আচ্ছা, গাভী আছে কতগুলো? গাভী আছে 25টি। 25টা। টোটাল কতটুকু জমিতে আপনাদের ঘাস রয়েছে? আমাদের 5 বিঘে জমিতে ঘাস। আচ্ছা, তাহলে নিজস্ব জমির ঘাস এবং দানাদার দিয়ে আপনারা এই সুন্দর সুন্দর দুইটা গরু লালন পালন করতেছেন। জি জি জি। আচ্ছা জুবাইর ভাই, আমরা বলতে পারবো যে যারা কুরবানির জন্য সুস্থ সবল গরু চায়, আপনাদের এই ফার্ম থেকে দুইটা গরু তারা সংগ্রহ করতে পারবে সুস্থ সবল গরু? একবার সুস্থ সবল, মানে এতে কোনো ভেজাল নাই, নির্ভেজাল। 100% 100%। ভেজাল প্রমাণ হইলে প্রমাণ হলে তার বিয়ে হবে, কি হবে? তার প্রমাণ হলে তার বিচার হবে, যদি কেউ করে ধরতে পারে। আচ্ছা আচ্ছা, আমার মানে ধরতে 100% নির্ভেজাল। আচ্ছা আচ্ছা, কোনো পুরস্কার আছে কোনো কিনা? অবশ্যই পুরস্কার আছে, যদি যদি কেউ ধরে দিতে তাহলে তার পুরস্কার দেওয়া হবে। আচ্ছা, যে গরুর মধ্যে আপনারা কোনো ভেজাল করছেন না? কোনো ভেজাল নাই, আচ্ছা, ফিট খাওয়াছেন কোন কোম্পানির ভাই? কোনো ফিট নেই, ফিট আবার কি, আর কি আমরা খায়? শুধু কাঁচা ঘাস আর খড় খুঁটো এইগুলোই। ফিট আচ্ছা, কি, ফিট খাই না আইডি গরু, গাই গরুরে আমি ফিট খাইনি, গাই গরুরা খাওয়ান না? গাই গরুরও খাইনি। আচ্ছা আচ্ছা, অনেকে বলে যে যত ফিড উৎপাদন, এই ফিড যায় কোথায়? আসলে কেউই ফিড খাওয়ায় না, কেউই না, feed-এর ফিট কথা খাই না, আমরা কোনো ফিটই খাইনি ভাই, ফিট কোথায় যায় এটি কিভাবে বলবো। বলে। আচ্ছা আচ্ছা, আর মূলত আপনার এটাতে হচ্ছে কারণ আমরা আপনাদের তো অনেক আইডি গরু পালি না, আমরা শখের বিষয় দুটি পালি, সেইভাবেই কাঁচা ঘাস টাস খাওয়াই আমরা শখ করিয়ে পালি এরে। আচ্ছা আচ্ছা, আর গরু দেখলেও কিন্তু বোঝা যায় কোনটা ফিট খাওয়ানো গরু আর কোনটা সুস্থ সবল গরু। সেটা বোঝা যায় যে সনসাল কি দেখতেছেন। হ্যাঁ, গরু তো বের করার পরে 4-5 জনে ধরে রাখতে পারেন না। হ্যাঁ, অনেক সনসাল এরা, এই জন্য বেরও করিনি বইতে। ঠিক আছে জুবাইর ভাই, কোনটার ওজন কিরকম আছে? ওজন সম্পর্কে ধারণা আছে? আনুমানিক আর ধারণা আছে যে এটি লালটা হচ্ছে 650 কেজি। 650 কেজি। জি। আচ্ছা আচ্ছা, আর কালোটা হচ্ছে আনুমানিক 800-850 কেজি আনুমানিক। 800 থেকে 850, আর এটা হচ্ছে 600 থেকে 450। 650, জি। আচ্ছা, লালটার ওজন মোটামুটি ঠিক আছে, কালোটা হয়তো একটু 19-20 হইতে হবে আর কি। আচ্ছা, ওকে আনুমানিক তো। ওকে। লাল গরুটার দাম চাচ্ছেন কত জুবাইর ভাই? লালটার দাম চাইছি 4 লক্ষ টাকা। 4 লাখ টাকা। জি। আচ্ছা, ঈদ পর্যন্ত একদম লালন পালন হ্যাঁ, করে এই যে দামে পর্যন্ত বিক্রি হবে? লালন পালন করে দেবো। জি। আচ্ছা, আর কালোটার দাম চাচ্ছেন কত? ওর দাম চাইছি 7 লক্ষ টাকা। 7 লক্ষ টাকা। জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে জুবাইর ভাই, দুইটা গরু তো আপনি নিজে দেখাশোনা করেন? হ্যাঁ, নিজে দেখাশোনা করি ভাই, অনেক শখ একটা করি এর হচ্ছে গাভীর ঘরের বাচ্চা, আর একটা সংগ্রহ করা। সংগ্রহ করা। দুইটার মধ্যে এটাও দেখে মালিকেরও দেখে খুব পছন্দ হয়েছে, ওই গরুটা আনো, ওটাই আমার খুব পছন্দ। উনি আইসিও নিজে অনেক শখ করে পালছে, ধরছে। ঠিক আছে, দুইটার মধ্যে প্রিয় গরু কোনটা আপনার? আমাদের প্রিয় আমাদের পালের ডাই বেশি। যেহেতু দীর্ঘদিন পালছেন, দীর্ঘদিন একদম বাচ্চা পালছি, অবস্থা যে, থেকে। বাচ্চা থেকে যে। আচ্ছা, তো জুবাইর ভাই, আরেকটা কিন্তু কথা বলেন যে লাল গরুটা, হ্যাঁ, এটা পালার সুযোগ রয়েছে এবং বয়স্ক এবং বয়স অনুযায়ী এটা যথেষ্ট ভালো গরু এবং যথেষ্ট সুন্দর একটা গরু। তো এই গরুটা যদি ভালো দাম না পান বা বিক্রি না হয়, সেক্ষেত্রে কি আপনার আগামী বছর জন্য রেখে দেওয়ার কোনো চিন্তা ভাবনা হ্যাঁ, সেভাবে যদি না হয় তো রাখিয়ে দেবো। রেখে দিবেন? তো এরকম না, শখ করে পালতেছে যেহেতু, যদি সেরকম না হয় তাহলে রেখে দেবো। আচ্ছা, আর আপনাদের গরু তো থাকে না যতটুকু থাকে জানি, না, সেটি প্রতি বছরই বিক্রি হয়ে যায়। যে বিক্রি হয়ে গত যায়। বছর যে দুইটা দেখছি, দুইটা কিন্তু নাই। নাই, সে দুটো বিক্রি হয়ে গেছে। ঈদে বিক্রি হয়েছিল? বিক্রি হয়েছিল যে বাড়ি থেকে না হাটে নিয়ে? বাড়ির থেকেই, ওই ঈদের একদিন আগে এসে নিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যাক জুবাইর ভাই, মাশাআল্লাহ খুব সুন্দর দাম চেয়েছেন। আশা করি এবারও বরাবরের মতো এবারও আপনারা গরু দুটি বাড়ি থেকে বিক্রি করতে পারবেন। জি ভাই, সেই জন্য চেষ্টা করেন আপনিও যাতে আমাদের গরু দুটি বিক্রি হয়ে যায়। ঠিক আছে, তো জুবাইর ভাই, কেউ যদি গরু দুটি সংগ্রহ করতে চায় আপনাদের কাছে কিভাবে সংগ্রহ করতে পারবে? আমাদের মোবাইল নাম্বারের মাধ্যমে যোগাযোগ করে সংগ্রহ করতে পারবে। আচ্ছা, যোগাযোগের জন্য আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেন। 017932105535। আচ্ছা, এই নাম্বারে যোগাযোগ করলে গরু দুটো সংগ্রহ করতে পারবেন। জি, এই নাম্বারে যোগাযোগ করলে পাবে। ঠিক আছে। আচ্ছা জুবাইর ভাই, দোয়া রইল আপনাদের গরু দুটির জন্য বিক্রি হয়েছে, সে প্রত্যাশাকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। আপনিও ভালো থাকেন, খুদা হাফেজ।